গ্রামের আরেকটা একদম মজাদার একটা খাবার সেটা হলো কচুরলতি। তো কচুরলতি আমরা কিন্তু সবাই পছন্দ করি। সেটা যদি হয় বাড়ির একদম ফ্রেশ কচুরলতি তাহলে তার কথাই নাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি পানি কচুরলতি রান্না করব। সেজন্য আমি চলে আসছি কচুরলতি নিতে আমাদের ক্ষেতে। তো এটা হলো ধান ক্ষেতের সাইড থেকে যে একটু থাকে সেখানে আমার কচু লাগাইছে। তো এগুলো অনেক বড় বড় হয় কচুগুলো, তো সেখান থেকে আমার মা লতি উঠায় আনতেছে। তো আমি দাঁড়াদের একটু ভিডিও করতেছিলাম, তারপর আমার মা এই লতিগুলো বেছে দিবে। তো লতি বাছলে কিন্তু হাতে একটু মানে কেমন কালো কালো হয়ে যায়। সেজন্য আপনারা লতি বাছার আগে একটু তেল লাগিয়ে নেবেন হাতে। আমি যদিও লতি বাছি না, তো এটা আমার মা পরিষ্কার করে বেছে দিতেছে। তো আমার মা একটু তেল লাগায় নিচে হাতে যাতে তার হাতটা কালো না হয়ে যায়। তো আপনারা ঠিক এভাবেই বাছবেন, যাতে এই টিপসটা ফলো করলে কিন্তু আপনাদের হাতও কালো হবে না। তো দেখুন আমার মা খুব সুন্দর করে বেছে, তারপর দেখুন সে ক্যামেরার সামনে দেখাইতেছে, আমি কিন্তু বলিও নাই মা দেখাও। কিন্তু মা আমাকে দেখে ভিডিও করতে ঠিক সেভাবে সেও মানে বাইসা গুছাই দিতেছে দেখুন। তো এক এক করে সবগুলো মা এভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে দেখুন বেছে দিয়েছে। এবার এগুলোকে মা ধুয়ে আনবে। তো বাছা হয়ে গেছে। তো একটা কথা কি, আমার মা আমার ভিডিও করা দেখে সেও একজন ইউটিউবারের মতো হয়ে গেছে দেখুন। কি সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে আনছে, তারপর আমি একটু গুছিয়ে নিছি। তো রান্না করার জন্য আমি সবকিছু এখানে রেডি করে নিয়েছি। আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ, মরিচ এবং টমেটো সবকিছু কেটে গুছিয়ে নিয়েছি। এরপর আমি চলে যাব চুলায় রান্না করার জন্য। সবার আগে আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, তার উপরে দিয়ে দিলাম আমি ৩ থেকে ৪ চামচ পরিমাণ তেল। তো তেলটা যখন গরম হবে এ পর্যায়ে আমি এখানে ২-৩ টা পেঁয়াজ কুচি করে এভাবে দিয়ে দিব। তো আমি যেভাবে আমাদের এই কচুরলতিগুলো কিন্তু একদম ভালো একদমই গলায় চুলকায় না। আমরা কিন্তু উঠায় আইনি রান্না করি। তো পানি কচুর লতি এমনিও গলায় চুলকায় না। আমি খুবই সহজভাবে রান্নাটা করব। আপনারা ফলো করলে আপনাদের কচুরলতি রান্না করলেও গলা চুলকাবে না। তো দেখুন আমি পেঁয়াজগুলো সবার আগে দিয়ে দিয়েছি। আর এই যে রসুন আমি বড় সাইজের ২ টা রসুন ছেঁচে নিয়েছি। আমি কিন্তু কচু বা কচুরলতি রান্না করলে রসুনটা ছেঁচে দেই। তো এখন আমি অর্ধেকটা রসুন ছেঁচা দিয়েছি আর বাকিটা রসুন আমি পরে দিব। সেটা কিন্তু একটা টিপস বলতে পারেন। তো দেখুন আমার রসুন এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম। ১ চামচ না সরি ১.৫ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি এ পর্যায়ে দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো ছোট, ছোট আমি মাথা ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু একটু ভেজে নিতে হবে যেহেতু কাঁচা চিংড়ি মাছ। তো এখানে আমি সবার আগে যেটা দিলাম সেটা হলো মরিচের গুঁড়া। তো এখানে আমি ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ১ চামচ পরিমাণ। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে তারপর একটু নেড়েচেড়ে নেব। মরিচের গুঁড়া এবং হলুদটা দিলে কি হবে, চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং ভাজলেই হবে। তো এরপর আমি দিয়ে দেব বাকি যে মসলাগুলো, এখানে আমি দিয়ে দেব জিরার গুঁড়া ১/২ চামচ পরিমাণ। তারপর আমি এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। এখানে আমি একটা টমেটোকে ফালি, ফালি করে দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু আপনার য যদি চুলকায় সেটার ভাবটা একটু করবে। আর টমেটো দিলে আবার আমার কাছে আমি সবকিছুতেই টমেটো দিয়ে থাকি। তো টমেটো দিয়ে আমি খুব সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে টমেটো এবং চিংড়ি মাছ মসলাগুলো একদম কষানো হয়ে যায়। তো দেখুন কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে এখানে আমি এই পর্যায়ে দিয়ে দেব সেই কচুর লতিগুলো। আমার বাসায় সবাই কিন্তু কচুরলতি অনেক পছন্দ করে। তো মাঠের লতিটা কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে, সেজন্য আমরা এই পানি কচুর লতিটাই খেয়ে থাকি। তো খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব।
তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখুন আমি লতি প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে মানে কষানো এমনভাবে কষাইছি। একটুও পানিও নাই। তো আমাদের এই লতিগুলো দেখুন সেদ্ধই হয়ে গেছে বলতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। কারণ লতিটা একটু ভালো মতো সেদ্ধ না হলে কিন্তু লতিতে চুলকানোর সম্ভাবনা থাকতে পারে। আর খুব একটা নাড়াচাড়া দিব না কারণ এটা এমনিতেই আধা সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাবে। খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আমি যেই রসুনটা আমি ছেঁচা আধা অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটা আমি এই পর্যায়ে দিলাম যাতে এখন দিলে কি হবে যদিও আপনার কচুরলতিতে একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে এই পর্যায়ে দিলে কিন্তু একটুও চুলকাবে না আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি ৩টা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম। তো এই টিপসটা ফলো করলে কিন্তু আমি বলতে পারি আপনাদের কচুরলতি একটুও চুলকাবে না বা আপনারা লেবুর পাতা বা টক জাতীয় কিছু দিলেও সেটাও ভালো হয়। তো দেখুন আমি এটাকে রান্না করতে, করতে একদম পানিটা শুকিয়ে ফেলছি। তো প্রায় আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু আর এটাকে নাড়াচাড়া দিব না। কারণ যদি এটাকে বেশি নাড়াচাড়া দেওয়া হয় তাহলে কিন্তু একদম গলে যাবে। তো আমি আর নাড়াচাড়া দিব না। এভাবেই চুলার জালটা একদম লো করে রেখে দেব। যে রসটা একটু আছে সেটাও টেনে যাবে। তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই অল অপশনটা অন করে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস গুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে এবং আমার নতুন, নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।